ছোট করে একটু বলি মা, শুনুন তাহলে মন দিয়ে। এই রঘুনন্দন আপনারা যাবেন বর্ধমানে, পূর্ব বর্ধমানে, আজও আছে তার হাতে সেই নাড়ু। 12 বছরের ছেলে রঘুনন্দন। মুকুন্দ দাস যিনি একটু কবিরাজি করতেন, তা গ্রামে একজন অসুস্থ হয়েছে বলে বাবা তাকে যেতে হয়েছে গ্রামের কাজে। আর যখন গ্রামের কাজে গেছে মা, ঠিক সেই সময় তার ছেলে, মানে 12 বছরের ছেলে রঘুনন্দন, তাকে বলছে, বাবা দেখ, আমি আজ গ্রামের কাজে চললাম, আমি খুব চিন্তা করছি কি করব। ঘরে গোপীনাথের সেবা, আর একদিকে গ্রামে একজন অসুস্থ, আমি একা মানুষ কোন দিকে যাব। তখন ছোট্ট ছেলে বলছে, বাবা চিন্তা করো না, তুমি চলে যাও গ্রামের কাজে, আমি তোমার ঘরে গোপীনাথের সেবা দিয়ে দেব। মুকুন্দ দাস বলছে, হ্যাঁ রে, ভগবানের সেবা দেওয়া বললেই কি সেবা দেওয়া হয়? কি গো মা, হয় কি? তার অনেক নিয়ম আছে না। মুকুন্দ দাস যেই না বলেছে, দেখ তুই তো মন্ত্র জানিস না, কি করে সেবা দিবি বল। তখন ছোট্ট ছেলে বলছে, বাবা আমি না হয় তোমার মতো মন্ত্র জানি না, কিন্তু আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই, ওকে খাবে না? চিন্তা করছি সত্যি তো, সবার ঊর্ধ্বে হলো ভক্তি, ভক্তি ভরে যদি কেউ ভগবানকে ডাকে, তার জন্য মন্ত্রের কি বা প্রয়োজন। বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ যারা ভক্তি ভরে গোবিন্দকে ভালোবাসতেন, তারা মন্ত্র দিয়ে গোবিন্দকে ডাকতেন না, ভালোবাসতেন না, শুধুমাত্র শুদ্ধ ভক্তি দিয়ে। তাই বিদ্যা বুদ্ধি দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না মা, পাণ্ডিত্য দিয়ে লাভ করা যায় না, তার জন্য চাই শুদ্ধ ভক্তি। এবার দেখুন কি হলো, মুকুন্দ দাস বলছে, তাহলে তুই এক কাজ কর বাবা, সব কিছু রান্নাঘরে গোছানো আছে, তুই একটু রান্না করে একটু সেবাটা দিয়ে দে, আর আমি চললাম গ্রামে, ফিরে এসে প্রসাদ পাবো, আমার জন্য প্রসাদ রাখিস। ঠিক আছে বাবা, তুমি চলে যাও। মুকুন্দ দাস চলে গেল। আর এদিকে রন্ধনশালায় গিয়ে 12 বছরের ছেলে, আপনাদের অনেকেরই ঘরে আছে, ছোট্ট ছেলে জীবনে রান্না করেনি, কোনো রকমে রন্ধনশালায় গিয়ে যা কিছু সাজানো গোছানো ছিল এক পাত্রে ঢেলে দিয়ে রান্না করেছে মা। রান্না করছে আর গুনগুন করে বলছে, ও গোপীনাথ, আজ না বাবা ঘরে নেই, আমি করব তোমার জন্য রান্না, যেমনই হোক কষ্ট করে একটু খেয়ে নিও। আহা, কত ভক্তি দেখুন। রন্ধন করে পাত্রে নিয়ে মন্দিরে প্রবেশ করেছে। মন্দিরে প্রবেশ করে পাত্রটা রেখে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, শিগগিরি এসো, খেয়ে নাও। জানো আজ বাবা ঘরে নেই, আমি তোমার জন্য রান্না করেছি, জানি না